তাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে বাংলাকে এবং বাঙালিকে কাঙালি করে ছেড়েছেন। এই টাকা হারামের টাকা আসবে, এই টাকায় ভোট হয়, ওই টাকায় ভোট হয় না। কারণ ডিএ যদি দিয়ে দিতে হয় 10,000 কোটি টাকা, তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যে সমস্ত পরিকল্পনা আছে সবুজ সাথী হ্যান ত্যান, সেখানে টাকা শর্টেজ হবে। এখন ডিএ কত লোক পায়? 5,000, 10,000, 15,000, 20,000, 1 লাখ, 2 লাখ। কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিলে পাড়ায় পাড়ায় সমাধানের গল্প করলে তার ভোট ব্যাংকটা বাড়বে এবং অটুট থাকবে। তাই ভোগে যা বকেয়া, আমার ভোট নিয়ে কথা, আমার ভোট নিয়ে কথা, বাকি কিছুতে নেই আমার মাথা ব্যথা। এই হচ্ছে গল্প। আপনি জানেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ হতে চলেছে 7,31,000 কোটি টাকা। 7,31,000 কোটি টাকা। এই টাকা কোথা থেকে কিভাবে কে দেবে জানা নাই। এই বাংলা ক্রমশ ভিখারি রাজ্যে রূপান্তরিত হচ্ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে এবং বাঙালিকে কাঙালি করে ছেড়েছেন। তাই ডিএ আপনি দিয়ে দিতে চাইছেন না। কারণ ডিএতে আপনার ভোট, সরকার আপনি দিয়ে দেন বা না দেন তাতে সরকারের পরিবর্তন হবে না। কিন্তু লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচিতে টাকা না দিলে আপনার সরকারের পরিবর্তন হয়ে যেতে পারে। তা আপনি সে রিস্ক নেবেন না। তাতে সমাজের একটা অংশ মরে যাক, আর একটা অংশকে বাঁচিয়ে রাখ। আমরা চাইছি দুটো অংশই বেঁচে থাক। তার জন্য পরিকল্পনা করুন। আমরা তো বলছি লক্ষ্মীর ভান্ডার, আমাদের দাবি এটা, লক্ষ্মীর ভান্ডারের টাকা 2,500 করতে হবে আগামী বছর থেকে। কারণ লক্ষ্মীর ভান্ডারের এই 2,500 টাকা মা বোনদের মাইয়া সম্মান যোজনায় ঝাড়খণ্ডে দেওয়া হচ্ছে, 3,000 টাকা তেলেঙ্গানায়, কর্ণাটকে দেওয়া হচ্ছে। এ বাংলায় কেন 1,200 টাকায় লক্ষ্মীর ভান্ডার চলবে? জিনিসের দাম বাড়ছে, বাজারের দাম বাড়ছে, তৃণমূলের খরচ বাড়ছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে মা বোনদের অর্থ কেন বাড়বে না? যেভাবে বাজারের মূল্য বাড়ছে, এখন লক্ষ্মীর ভান্ডার তার যে পরিমাণ সেটা তার জন্য অপ্রতুল, যথেষ্ট নয়। সেখানে লক্ষ্মীর ভান্ডার আমাদের দাবি 2,500 টাকা ইমিডিয়েট করা দরকার। 2,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিন। কারণ ঝাড়খণ্ডে দিচ্ছে মাইয়া সম্মান যোজনায় মহিলাদেরকে 2,500 টাকা।